হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আজকে সানডে স্পেশাল আমি সারাদিনে কি করলাম। গুড মর্নিং। তো আমি এন্ড আমার বেস্টি যাচ্ছি হচ্ছে আমার বেস্টি দিদির বাড়িতে। তো প্ল্যানিংটা কিভাবে শুরু হয়েছে ওটা বলছি। তো আজকে মর্নিংয়ে তো বেস্টি ফোন করে বললো যে আজকে তোর প্ল্যানিং কি। তো আজকে সানডে, তো সানডে কিছু প্ল্যানিং নাই, এমনি আমি ঘরে বোরিংই হচ্ছিলাম। তো বললো যে চল আমার দিদির বাড়িতে চল। তো ওইখানে মানে ওর দিদি ডাকছে, তো তার জন্য তো ওটার জন্য ভাবলাম যে ঠিক আছে, আমিও তো এমনি ঘরেই থাকবো বেকার। তো ভাবলাম যে একটু ঘুরে আসি, অল্প বাইরে একটু এনজয় করবো, ভালো লাগবে। তো বাস আমি আর আমার বেস্টি রওনা হয়ে গেলাম। তো দেখো আমরা কিভাবে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। আরও কিছু কিছু জিনিস আছে যে তোমাদের খুব ভালো লাগবে, তো এই ভিডিওটার সাথে জুড়ে থাকো। আমার না সানডেতে না ঘরে থাকতে একদমই ভালো লাগে না, মানে পুরো উইক কাজ করার পর না সানডেতে মনে হয় কি যে কোথাও অল্প বার হই, একটু মাইন্ড ফ্রেশ হবে, একটু ভাল লাগবে, কিন্তু পসিবলই হয় না যে সানডে বার হব, ওরকম হয়ই না, খুব কম হয় সানডেতে। আচ্ছা ফ্রেন্ডস, তোমাদেরও কি সেম প্রবলেমটা হয় নাকি? আমাকে কমেন্টস করে একদম জানাবে কিন্তু। আচ্ছা, অনেক কথা বলে নিলাম, এখন এই সফরটা আমার সাথে তোমরাও এনজয় করো। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো যে সামনেই পীর বাবা মন্দির আছে। তো পীর বাবা মন্দির দেখে তো বেস্টিকে বললাম যে চল না পীর বাবা মন্দিরে যাই। তো বাস নেমে গেলাম। তো এখান থেকে আমরা ধূপকাঠি মোমবাতি নিয়ে তারপরে মাথায় অল্প ঘুমটা দিয়ে তারপরে এখন পীর বাবা মন্দিরে যাচ্ছি। তো তোমরাও দেখো আমি কিভাবে যাই। বাইরের থেকে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি। তো ভিতরে তো মোবাইল জানি না ভিডিও করে কি না করে জানি না, তার জন্য বাইরের থেকে পীর বাবা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। তো তোমরা দেখো, ততক্ষণে আমিও ভিতর থেকে পূজা দিয়ে আসি। জানি না তোমরা বিশ্বাস করো কি করো না, বাট সত্যি বলছি যে ভিতর থেকে যে বার হয়েছি না, মানে মনটা এত হালকা লাগছে। আর আমার তো খুবই ভালো লেগেছে, বেস্টিও বলছে যে ওরও মনটা হালকা লাগছে, ভালো লাগছে। তো আমার তো খুব ভালো লাগছে। আর যদি তোমরা পীর বাবা মন্দিরে যাও তো ফ্রাইডে করে যাবে, ঠিক আছে? আর এদিকে ওর দিদিও বারবার ফোন করছে যে তোরা কখন আসবি কখন আসবি। তো আমাদের একটু লেট হয়ে গেছে, গিয়ে 2:30টার মতন বাজে। তো এখন জলদি যাচ্ছি। আর পীর বাবা মন্দির থেকে তো দিদির ঘর সামনেই, তো জলদি হেঁটে হেঁটে যাচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরা এন্ড পর্যন্ত দেখতে থাকো কি করেছি। আর এটা হচ্ছে আমার বেস্টি দিদির মেয়ে। কি কিউট না দেখতে, খুবই কিউট।
শিব মন্দিরটা যে দেখতে পারলে ওইটা বেস্টির দিদির ঘরের সামনেই হয়। তো আমরা ওইখানে দর্শন টর্শন করে তারপর আমরা আবার ঘরের দিকে রওনা হয়ে গেলাম। তো জলদি চলে যাচ্ছি আবার, নয়তো আবার অনেক রাত্র হয়ে যাবে। তো তার জন্য জলদি জলদি বার হয়ে গেছি। তো এখন বাস ঘরের দিকে যাচ্ছি। তো ও বলছে যে কয়েকটা ভিডিও ফটো ক্লিক করে নেই, ভালো মতন তো ফটো শটো কিছু তুললামই না। তো তার জন্য অল্প ফটো একটু ভিডিও করে নিলাম। তো ইনস্টাতেও রিলস দিতে হবে তার জন্য। আর আমি রাস্তাতে ভিডিও করছিলাম, তো মানুষগুলো কীভাবে অজীবভাবে দেখছে দেখো। পীর বাবা মন্দিরে যাওয়ার টাইমে যে ধূপকাঠি মোমবাতি কিনেছিলাম ওই দোকানে আবার এসে আমরা এখান থেকে আবার ইত্রাও কিনে নিলাম। অনেকটা হাঁটতে হাঁটতে আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো আমার বেস্টি বললো যে আর্য কলেজের সামনে চল, ওইখানে সাইডে খুব ভালো ভালো খাওয়া আছে। বা কি সুন্দর, আমরা আসলাম এখানে দোকানটা জাস্ট একবার দেখো। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা অর্ডার করে দিলাম ফ্রাইড মোমো। তো ফ্রাইড মোমোটা নিয়েছি। এখন তোমরা দেখো এটা হচ্ছে ফ্রাইড মোমো। এটা ফ্রাইড মোমো, আমি তো জীবনে ফার্স্ট টাইম এরকম ফ্রাইড মোমো দেখেছি। আমি তো জীবনে খাইনি এরকম ফ্রাইড মোমো। তো এই মোমোটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এক তো ফুটা হয়ে গেছে, ফুটা হয়ে একটার মধ্যে কিছু নাই। এগুলো কি, এগুলো ফ্রাইড মোমো না কি? তো মানুষ মেরে দিবে দেখছি। মুড পুরো অফ হয়ে গেল। তো এই ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।